সম্মানিত বন্ধুগণ, আজকের যে বয়ানটা মরহুম বিশ্বাস হুজুর রহমতুল্লাহ আলাইহির সংক্ষিপ্ত সময়ের জন্য বশিরউদ্দিন ঘুঘু মুন্সির ঘটনা সবাই শুনবেন ইনশাআল্লাহ, এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। ঘুঘু মুন্সি ডাকতো লোকে, ওই মানে সবসময় জেকের করতো তো, এই জন্য ঘুঘু ঘুঘু করতো আর কি। তা গ্রামের লোকে ডাকতো ঘুঘু মুন্সি, তার নাম ঘুঘু মুন্সি না। ওই সবসময় জেকের করতো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তো ঘুঘুর মতো উনা না টিটকারি করতে সবাই বলতো ঘুঘু মুন্সি। সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইতো সবসময় জমাতে। 7 দিন হলকা করতো, 7টা নিজের সুন্দর ঢুকাইয়া দাওয়াত দিত সব হলকায়। আমার মনে হয় তার এই মর্তবা পাওয়ার সবচেয়ে বড় কারণ এইটা, নিজের একেবারে মিটে যেতেছিল, আমি কেউ না। 23 বছর পরে তার লাশ পাওয়া গেছে একেবারে তাজা। যারা তার লাশ দেখছে উঠে যে তারা মোবাইলে আছে। বাবা ওই যে আমার কাছে বলছে দেখা ঘটনা কালে, হুজুর এই দাফনও তো আমরাই করছি, কিন্তু তখন যে চেহারা দেখছি তার থেকে এখন দেখি চেহারা আরো সুন্দর। কারণ হুজুর মনে হয় যেন তার থেকে জিকিরের আওয়াজ আসতেছে আমার কাছে মনে হয়। কারণ হুজুর যে আতর গোলাপ দিয়ে তাকে দাফন করছে তার থেকে আরো সুন্দর ঘ্রাণ আসতে আছে। ও বাবা রে, কবরে তো তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। তোমার আমার মৌত কিভাবে হবে, কিভাবে কবরে হবে, চিন্তা ভাবনা করে কবরে যাওয়া লাগবে। এই পীরগিরি, এই সৈয়দগিরি, এই কি কিছুগিরি, এই তালুকদারি, এই জমিদারি, এই মাস্টার সাহেব, এই প্রফেসর সাহেব কিছুই থাকবে না। সব কিছু না, কিছু না, দিলের থেকে সব দূর করো, কালী মাওলার দরবারে কান্দ।